السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় আমরা আজকের ডুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানি কর্তৃক আয়োজিত ফ্ল্যাট হ্যান্ড ওভার এর এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে নেই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। রহমত এবং শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি অনুষ্ঠান শুরুর পূর্বেই মঞ্চে আসন গ্রহণ করার জন্য সর্বপ্রথম সবিনয় অনুরোধ করছি ডুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব তুহিন বিন শান্নাফ মোল্লা হাফিজাহুল্লাহকে। জনাব তুহিন বিন শান্নাফ মোল্লা হাফিজাহুল্লাহকে তার আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপর আপনারা যারা ফ্ল্যাট ক্রয় করেছেন তাদেরকে আমরা সামনের সিটগুলোতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে ডুয়েলিং পিচ স্কয়ার বিল্ডিং এর নিচ তলায় আল মাদ্রাসা আল আরাবিয়ার এখানে উপস্থিত আছে আলহামদুলিল্লাহ হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ما شاء الله، جزاه الله أحسن الجزاء، بارك الله في حياته وعلمه. আলহামদুলিল্লাহ, ডুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানির অধীনে থাকা আল মাদ্রাসা আল আরাবিয়ার ছাত্র আরিফুল ইসলাম অত্যন্ত চমৎকার কোরআনে কারিমের তেলাওয়াত পেশ করলেন। সম্মানিত উপস্থিতি যারা আছেন
সম্মানিত মেহমান যারা আছেন তাদের জ্ঞাতার্থে একটি বিষয় আমরা জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমাদের আল মাদ্রাসা আল আরাবিয়া এটি সম্পূর্ণ কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক পরিচালিত একটি প্রতিষ্ঠান। এখানে আমাদের ছাত্রদেরকে শিরিক এবং তাওহীদের পার্থক্যগুলো আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি, সুন্নাহ বিদআতের পার্থক্য আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি, তাদেরকে সহিহ সুন্নাহ মোতাবেক জীবন গড়ার পাথেও আমরা দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো আমাদের এই আল মাদ্রাসা আল আরাবিয়ায় নার্সারি থেকে নিয়ে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছেলেদের পড়াশোনার সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি মেয়েদের নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের থাকা খাওয়া পরিবেশগত দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের প্রত্যেককেই আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকেই আমাদের প্রতিষ্ঠান ভিজিট করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা আল মাদ্রাসা আল আরাবিয়ার আরেকজন ছাত্রের কোরআনে কারিমের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমের তেলাওয়াত নিয়ে আসবে আমাদের নাজেরা বিভাগের ছাত্র মোহাম্মদ আতিফ। মোহাম্মদ আতিফকে কোরআনে কারিমের তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আতিফকে তার কোরআনে কারিম থেকে চমৎকার তেলাওয়াত পেশ করার জন্যে। এই পর্যায়ে আমাদের তৃতীয় শ্রেণীর একজন ছাত্র হাফেজ মোহাম্মদ মিজান, সে আমাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে। নিচে আছে, দুঃখিত। এই পর্যায়ে আমাদের সামনে আমাদের আল মাদ্রাসা আল আরাবিয়ার ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ রাইয়ান আরবি বক্তব্য পেশ করবে। আরবি বক্তব্য পেশ করবে আমাদের আল মাদ্রাসা আল আরাবিয়ার ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ রাইয়ান বিন কিবরিয়া। রাইয়ান বিন কিবরিয়াকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. السادة حضور الكرام، أصحاب الفضيلة والمشايخ، وأعزاؤنا الأساتذة والطلاب الأعزاء، السلام عليكم ورحمة الله وبركاته. إنه لشرف عظيم أن نقف في هذه اليوم حفلي يجتمع فيه أهل الفضل والعلم لنذكر أنفسنا بفضيلة العلم ومكانه، فالعلم هو نور القلوب وزيانة العقول وسبب رفعة الأمم. وقد قال الله تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال سبحانه وتعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. أيها الحضور الكرام، إن العلم ليس كلمات تكتب ولا معلومة تحفظ فقط، بل هو عبادة تحتاج إلى إخلاص وصبر واحترام وعمل. وقد قال النبي صلى الله عليه وسلم:
ما سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. وإننا اليوم نحيي كل من بذل وقته لنشر الفضل، نحيي مشايخنا الأفضال، نذكر أنفسنا بفضيلة العلم مكانه، ونشجع أبناء الطلاب الذين هم أهل المستقبل نور الغد. وفي الختام نسأل الله تعالى أن يبارك في هذه الحفل، وأن يبارك في أعمالكم، وأن يجعل في هذا الاجتماع اجتماعا مباركا نفعا. والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে আল মাদ্রাসা আল আরাবিয়ার ছাত্র মোহাম্মদ মিজানুর রহমান। ইসলামী সঙ্গীত নিয়ে আসছে মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ঝরালেন দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালেন দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ধারে ধারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছো দিন রাত, চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। ধারে ধারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছো দিন রাত, চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। তোমার পায়ের পথের দুলি এই চোখে সুরমা দিয়েছি। তোমার পায়ের পথের দুলি এই চোখে সুরমা দিয়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, জি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। হাদিসটি সুনান আবু দাউদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি তার বন্ধুর অনুসরণ করে থাকে, অর্থাৎ বন্ধুকে দেখে দেখেই সে চলে। অতএব তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে সে কার সাথে বন্ধুত্ব করছে। এখান থেকে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আলহামদুলিল্লাহ, ডুয়েলিং পিচ স্কয়ার ভবন এটি এমন একটি পরিবেশ দিয়েছে আমাদেরকে যে উপরে মসজিদ, নিচে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এবং পুরো বিল্ডিংয়ের পরিবেশটাই হবে ইনশাল্লাহ ইসলামিক পরিবেশ। তো এত সুন্দর একটি পরিবেশ, নিঃসন্দেহে এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, এটি একটি পরীক্ষিত বিষয়। অনুরূপভাবে সহিহুল বুখারীতেও এমন একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভালো বন্ধু হলো আতরওয়ালার মতো, আর খারাপ বন্ধু হচ্ছে কামারের হাপরের মতো, কিরুল হাদ্দাদ। কিভাবে? রাসূল বলছেন যে আতরওয়ালার কাছে তুমি যদি যাও, যদি আতর কিনো তাহলে তো তুমি ঘ্রাণ পাবাই, আতর না কিনলেও আতরওয়ালার কাছে যাওয়ার কারণে কিছু হলেও একটা ভালো ঘ্রাণ পাবা, তুমি সুঘ্রাণ পাবা। তো ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো, অর্থাৎ ভালো মানুষের সাথে চললে, সৎ মানুষের সাথে, তাকওয়াবান মানুষের সাথে চললে তার থেকে হয়তো আপনি ভালো কিছু শিখতে পারবেন, না হলেও ভালো একটা প্রভাব আপনার উপর পড়বে। আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের হাপরের মতো। কিভাবে? রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি কামারের হাপরের কাছে যায় তাহলে হয়তো কামারের হাপরের মাধ্যমে যেই অঙ্গারগুলো জ্বলে, সে অঙ্গারগুলো তার শরীরে এসে তার কাপড় বা শরীরে পুড়ে যেতে পারে। আর যদি সেটাও না হয়, কমপক্ষে লোহা পোড়ার যে পচা দুর্গন্ধ সেটা হলেও তার নাকে আসবে। তার মানে হচ্ছে খারাপ বন্ধুর সাথে যদি আপনি চলেন, খারাপ মানুষের সাথে, অসৎ মানুষের সাথে, তাকওয়াহীন মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন, বদ্দিন মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন, ওঠা বসা করেন, তাহলে হয়তো তার খারাপ গুণগুলো আপনার ভেতরে প্রবেশ করবে। সেটাও যদি না হয়, কমপক্ষে তার একটা খারাপ প্রভাব আপনার উপরে পড়বে। তো আলহামদুলিল্লাহ, আমাদের সৌভাগ্য যে আমরা এমন একটি ভবনে অবস্থান করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো বন্ধু গ্রহণ করার তৌফিক দান করুন এবং সবাইকে ভালো মানুষের সাথে চলার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ডুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব তুহিন বিন শান্নাব মোল্লা হাফিজাহুল্লাহু ওয়া রাআহু। জনাবকে, সম্মানিত স্যারকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি, বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
اللهم صل على محمد سيدنا محمد وآله وصحبه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের প্রোগ্রামের ডুয়েলিং গ্রুপ কর্তৃক আয়োজিত ডুয়েলিং পিস স্কোয়ার প্রজেক্ট হস্তান্তর প্রোগ্রামে বিশেষ অতিথি আপনারা যারা এখানে ফ্ল্যাট নিয়েছেন এবং যারা এখানে আছেন সবাইকে আন্তরিক তুহিন মোল্লা। সম্মানিত ভাই বোনেরা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম ইসলামী পরিবেশে ফ্ল্যাট যে বিষয়টা আমরা উচ্চারণ করেছিলাম, আলহামদুলিল্লাহ সেই সুফল এখন মানুষ পাচ্ছে। এবং এই ইসলামী পরিবেশ শুধু আমরাই দেব এরকম কনসেপ্ট আমার ছিল না। আমার ইচ্ছা ছিল যেন আমাদের দেখা দেখি অন্যান্য কোম্পানিগুলিও যেন ইসলামী পরিবেশ তৈরি দিকে আসে, যেন সুন্দর একটি পরিবেশ গ্রাহকদের উপহার দিতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের দেখা দেখি আপনারা এখন অনলাইন জগতে অনেককেই দেখেন ইসলামী পরিবেশ তারা ফ্ল্যাট দিচ্ছে। আলহামদুলিল্লাহ এখানে আমাদের সফলতা। সম্মানিত ভাই বোনেরা, যেহেতু প্রজেক্ট হস্তান্তর প্রোগ্রাম, এই প্রোগ্রামে আপনাদেরকে একটু সময় দিতে হবে। অন্যান্য প্রোগ্রাম দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা টপিকস থাকে, ওইটার উপরে আলোচনা করে সবাই চলে যায়, কিন্তু এখানে আসলে অনেক কাজ। বিশেষ করে আপনাদের এখানে এই যে হ্যান্ড ওভার লেটারগুলি আমরা করেছি, এই হ্যান্ড ওভার লেটারে আপনাদের সাইন করতে হবে। তারপরে বিশেষ করে যারা ফ্ল্যাট ওনার আছেন বন্টন নামা দলিল আপনাদের সাইন করতে হবে। তারপরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, এন্টারটেনমেন্ট ব্যবস্থা আছে। এবং সর্বশেষ এই বিল্ডিংটা যেহেতু আজকে হ্যান্ড ওভার হচ্ছে, এই বিল্ডিংয়ে যারা বসবাস করবেন, যারা এখানে ফ্ল্যাট নিয়েছেন, তাদের মধ্যেও কিন্তু একটি কমিটি গঠন করা হবে। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এইভাবে একটা কমিটি গঠন করা হবে, যাতে করে এই বিল্ডিংয়ে যারা বসবাস করবেন আপনারা যেন যে কোনো সমস্যা এই কমিটির মাধ্যমে সমাধান করতে পারবেন। যা হোক, আমি কথা বেশি বাড়াবো না, মাঝে মাঝে আপনাদের সাথে হেল্প করবো ইনশাআল্লাহ। এখন আমরা প্রথম হ্যান্ডওভার পজিশনে চলে যাব। আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি, চাবিগুলো নিয়ে আসুন। গতকাল রওনা দিয়েছিলেন সুদূর ইটালি থেকে, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পৌঁছেছেন, আল্লাহ সেই তৌফিক দিয়েছেন। আনিস মাঝি ভাই, টাইপ সি, 3rd ফ্লোর। আনিস মাঝি ভাইকে তার অনুভূতি, তিনি কিভাবে আমাদের মেসেজ পেলেন এবং সর্বোপরি আমাদের সার্ভিস পেয়ে ভাই কতটুকু সন্তুষ্ট, মনে থেকে বলবেন। কোনো বানায় কিছু বলার কিছু নেই, আপনার কাছে যেরকমটা লেগেছে আপনি সেটাই বলবেন, এটাই আমাদের চাওয়া। আর আপনারা জানেন যে আমরা চেষ্টা করেছি
আমাদের প্রত্যেকটি বিষয় অনলাইনে লাইভ দেখানোর মাধ্যমে। কারণ আমরা চাই, আপনারা জানেন যে আমাদের প্রায় 98 to 99% ক্লায়েন্টই হচ্ছে প্রবাসী, এবং আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের প্রত্যেকটা কাজ অনলাইনে দেখানোর জন্য। এই জন্য লোকানোর কিছু নেই, আপনার মনের যে অনুভূতিটা আছে একদম হৃদয় খুলে বলবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। আহ্বান জানাচ্ছি আনিস মাঝি ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান ক্রাম, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি ইটালিতে থাকি, কিন্তু আমি সব সময় চলার চেষ্টা করি, ইসলামী পরিবেশে থাকার চেষ্টা করি এবং চলারও চেষ্টা করি। আমি ফেসবুকের মাধ্যমে দেখেছি ডুয়েলিং পিস স্কোয়ারের ভিডিও জাগার পরে আমি কথা বলার পরে বুকিং দিলাম, দিতে দিতে এই পর্যন্ত আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে তিনি আমাদের কথা এবং কাজে যেইভাবে মিল রেখেছেন, এই জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যারা এখানে বসবাস করব সবাই এক পরিবারের মতন সবাই মিলেমিশে থাকতে পারি, সেইভাবে বসবাস করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। তাই আমি আমার বক্তব্য বেশি লম্বা করব না, এখানেই শেষ করতে চাই। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা সবাইকে একটু হেল্প করব। প্রিন্সিপাল শেখ এবং